আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অশান্ত বাংলাদেশ বা কষ্টে বাংলাদেশ, এই শব্দগুলি এই মুহূর্তে বাংলাদেশের জন্য পুরোপুরি প্রযোজ্য। আপনারা দেখেন, একদিকে বিষয়টা এরকম হয়ে গেছে, গভর্নমেন্ট ভার্সেস পাবলিক বা গভর্নমেন্ট ভার্সেস সাধারণ মানুষ, গভর্নমেন্ট ভার্সেস সরকার ভার্সেস জনগণ। এই শব্দটা বোধহয় বেশি বেশি উপযুক্ত, সরকার ভার্সেস জনগণ। আওয়ামী লীগের হাতে আর কিছু নেই। আওয়ামী লীগ ভার্সেস বলার সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের হাত থেকে সব কিছুই আওয়ামী লীগের হাতের নাগালের বাইরে। তাদের যে সময় ছিল, যে সুযোগ ছিল, যখন তারা এটাকে কন্ট্রোল করতে পারত, এই অশান্তি, মনক্ষুণ্ণতা। আপনারা নিশ্চয় জানেন, খুব ছোট্ট একটা বিষয় নিয়ে, খুব সাধারণ একটা বিষয়কে কমপ্লিকেটেড করে তুলেছে গভর্নমেন্ট, শেখ হাসিনা রেজিম। আওয়ামী লীগ গভর্নমেন্ট 96-2001 আমি দেখছি, তখন আমরা স্টুডেন্ট ছিলাম, খুব ভালোভাবে দেখছি। তখনকার আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক নেই। তখনকার সময় আওয়ামী লীগের প্রতি আমাদের সহমর্মিতা ছিল, আমাদের সমর্থন ছিল। তারপরেও দীর্ঘ সময় আমরা বিভিন্নভাবে যারা মনে করি যে আওয়ামী লীগ তুলনামূলকভাবে একটি স্বাধীনতার একটা প্রেক্ষাপট থেকে উঠে এসেছে। আমাদের অনেকের এরকম ধারণা ছিল, আমরা একটা জেনারেশনের। সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে সমর্থন করতাম, কিছু কিছু ইস্যু ছাড়া। কিন্তু আজকে এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, আওয়ামী লীগের মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করেও আওয়ামী লীগের একটি গুড সাইড, একটি গুডনেস দেখতে পাচ্ছি না। এই দেখেন, রিসেন্টলি এই ছাত্রদের সাধারণ কোটা বিরোধী যে আন্দোলনটা, এটাকে কিভাবে সরকার শুধুমাত্র তাদের অযোগ্যতা এবং অদূরদর্শিতা, অরাজনৈতিক মেন্টালিটির কারণে এটাকে এরকম একটা পর্যায়ে নিয়ে আসছে। দেশের এতগুলি তাজা প্রাণ তাদের হাতে, তাদের কারণে জ্বরে গেল। সরকার হিসাবে এটা তাদেরই দায়, তারা কোনোভাবে এটা এড়াইতে পারবে না। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে সরকার কেন এখনো বসে আছে, কেন সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদের বদলি করতেছে না? যারা দায়ী, অবশ্যই তারা দায়ী। যারা প্রশাসনে ছিল, যারা মাঠে ছিল, তারা তো দায়ী। ওপেন ফায়ার পাবলিকের মধ্যে কিভাবে করে, কে পারমিশন দেয়? কোনো সভ্য দেশে এটা সম্ভব? আমি পৃথিবীর কোনো দেশের উদাহরণ দিতে পারি না, শুধু এই কথা বলতে চাই, আমরা কি আমাদেরকে সভ্য দাবি করতে পারি না এই 21st সেঞ্চুরিতে এসেও? যদি তাই দাবি করি, তাহলে কিভাবে আনআর্মড পিপুলের উপর মানুষ ফায়ার করে? একজন সাধারণ মানুষ হিসাবে, পুলিশ কিংবা যে কোনো ফোর্সের একজন মেম্বার, আমি দেখি এই যে বিভিন্ন ভিডিওগুলি মানুষ শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়াতে। কিছু ভিডিও আছে দেখাই যায় না, এটা বিবেকে বাদে, যে পুলিশের বিহেভিয়ার, কিছু অফিসারের বিহেভিয়ার, কথাবার্তা, তাদের মারমুখী মনোভাব, ন্যূনতম কোনো সিম্পেথি বা যে সাধারণ একটা প্রেক্ষাপট আছে না, যে একটা সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবেন একজন একজন আপনি একজন কর্মকর্তা বা কর্মচারী সরকারি, ন্যূনতম কোনো প্রফেশনালিজম দেখা যায় না। যাই হোক, এটা আর একটা কথা, যে অনেকটা ক্রাউড যখন তাদের দিকে তেড়ে আসছে, তারা কিভাবে হ্যান্ডেল করবে? আপনাদের কি প্রিপারেশন নাই? ক্রাউড কিভাবে হ্যান্ডেল করতে হয়? এই জন্যই তো একজন সাধারণ মানুষ আর একজন ট্রেন্ড মানুষের মধ্যে ডিফারেন্স। এটাই তো হওয়া উচিত, যে আপনি কিভাবে তাদেরকে হ্যান্ডেল করবেন, কখন তাদেরকে শক্তভাবে মুভ করবেন, কখন তাদেরকে সফটলি হ্যান্ডেল করবেন। কিন্তু আপনারা পারলেন না, এবং দায়টা গিয়ে পড়লো সরকারে। অবশ্যই সরকারের দায়িত্ব, কারণ সেই বুড়ো শিশু, আমি যাকে বলি ওবায়দুল কাদের, কিংবা দেখেন বাংলাদেশের বেশিরভাগ মিনিস্টারই
বা যারা সরকার চালাচ্ছেন তাদের বয়স 70 থেকে 80 বছর, যেটা যেটা মানে অবশ্যই এরা এখন রেস্টের সময় তাদের বউ নাতি বা নাতি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের লোকে আপনাদের সময় কাটানোর কথা। আপনারা দেশ চালাচ্ছেন জোর করে, তাও গুফে চুলে কালি টালি দিয়ে আপনাদেরকে তরুণ বানিয়ে। তো যারা আপনারা বেশিরভাগই লোক ঔষধের উপরে ডিপেন্ড, মেডিকেল ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড, ডাক্তারের উপরে ডিপেন্ড, আপনারা কি দেশ চালাবেন? আপনারা কি ভালো চিন্তা করবেন? তো এটার কার্যকলাপ তো আপনার রেজাল্ট ইজ অলরেডি ডিসপ্লেইং অন ইউ গাইজ হোয়াট ইউ হ্যাভ ডান। 200-র উপরে মানুষ অলরেডি মেরে ফেলছেন। সো এখন আপনারা কিছু কর্মকর্তাদেরকে বদলি করতেছেন, হারুন সাহেবকে সরাইছেন। এখন ইটস টু লেট, ইউ গাইজ অলরেডি মেক দিস ব্লান্ডার। এখন যেটা করতে, অথচ এখনও আপনারা আপনাদের সেই ঘাড়ের রগ সোজা হচ্ছে না। কিভাবে এই মিনিস্টারগুলিকে আপনি এখনও সরাচ্ছেন না কেন? প্রাইম মিনিস্টার বসে বসে কী চিন্তা করতেছেন আপনি? আপনি কি ধারণা মনে করেন যে এইরকম আপনারা এই সকাল বিকাল এই পাবলিক সিম্পেথি কুড়ানোর জন্য বিভিন্ন রকমের ফ্লিপিং টাইপ এই স্পিচ দিয়ে পাবলিকের মন আকৃষ্ট করতে পারবেন? কোনোভাবেই না। কারণ পাবলিক অলরেডি একটা পর্যায়ে চলে গেছে, পাবলিকের যে পারসেপশন। আর আপনারা জানেন পারসেপশন আর পলিটিক্স এটাকে আপনারা আলাদা করতে পারবেন না। পারসেপশনের উপরে ডিপেন্ড করেই পলিটিক্স আপনাদের করতে হবে। সুতরাং প্রাইম মিনিস্টার এখনও বসে আছেন, আমি বুঝলাম না বা বুঝতেছি না। আপনার তো উচিত এই মিনিস্টারগুলিকে সরিয়ে দেওয়া। 2জন 3জন 4জন মিনিস্টারকে সরান, পাবলিকের রাগ কিছুটা হইলেও কমুক। আপনি তো সরবেন না, আপনার তো ভবিষ্যৎ এইরকম নাই, আপনার তো সরার কোনো প্ল্যান নাই। মানে আরও বেইজ্জত না হওয়া পর্যন্ত আপনারা হয়তো আরও বেইজ্জত হওয়ার অপেক্ষা করতেছেন পদত্যাগ করার জন্য। কিন্তু সাথে সাথে আপনার দেশটাকে যে বহির্বিশ্বে কোন জায়গায় নিয়ে দাঁড়াচ্ছেন, নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, দেশের এই পরিস্থিতি দেখে মানুষ কি ভাবতেছে আপনাদেরকে নিয়ে, দেশকে নিয়ে, নেশনকে নিয়ে, অথচ আপনারাই দায়ী এটার জন্য। সো আমি পরিশেষে এটাই বলতে চাই যে আমি অনেকে দেখি অনেক বড় বড় আশা করেন সরকার চলে যাবে, এটা করবে সেটা। আমার কাছে মনে হয় না যে আজকেই কাল চলে যাবে, কালকেই চলে যাবে সরকার। এগুলি হচ্ছে বকওয়াস কথাবার্তা। আপনারা এগুলি পাবলিককে জাস্ট স্টুপিড বানানোর চেষ্টা করতেছেন। সরকার যাবে, হয়তো এটা শুরু হয়েছে 6 মাস, 1 বছর, 3 মাস। সরকার উইক হয়ে গেছে। সরকারের যে স্ট্রং যে একটা ওয়াল ছিল, স্ট্রং যে একটা ব্যাকআপ ছিল, সেটা ইজ অলরেডি ব্রোকেন ডাউন। সো ইটস গোয়িং ডাউন টু বি অনেস্ট, স্লোলি। সরকারকে যেতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন যাবেন? আপনারা কি আরও বেইজ্জত হওয়ার অপেক্ষা করতেছেন, নাকি আপনি ইনিশিয়েটিভ নেবেন এখন থেকে যে কীভাবে আপনারা আপনাদের এক্সিট তৈরি করবেন? I think it's time to find out your exit, how you surrender respectfully. পাবলিক আপনাদেরকে আর ক্ষমা করবে না, কারণ পাবলিক আপনাদেরকে আর রেসপেক্ট করে না আগের জায়গায়। And the nation don't want to lead by you guys. So you should, as quick as possible, Bangladesh government, if understand that, it will be better for us, better for the nation, better for the public, better for you, those who are in power at the moment. কারণ এটা বুঝতে তো আর মানে রকেট সায়েন্স না যে পাবলিক আপনাদেরকে চাচ্ছে না। এবং শুধু পাবলিক যে, এটা তো আর ছাত্রদের হাতে নেই। এটা ছাত্রদের অভিভাবক, ইউনিভার্সিটির শিক্ষক, তার বাকি আছে কি? কাদেরকে আপনারা আর চুপ করাবেন? সবাই তো একই কথা বলতেছে যে আপনারা সাধারণ ছাত্রদেরকে, সাধারণ বাচ্চাদেরকে গুলি করে মারছেন পাখির মতো। এবং আপনাদের মধ্যে ন্যূনতম কোনো রিগ্রেটও নেই। আপনারা কোনো উদ্যোগ নেন নাই। পাবলিকের sympathy বা পাবলিকের রেসপেক্ট, টুয়ার্ড পাবলিক রেসপেক্ট, you guys don't even take any initiative at all yet. সো এতে বোঝাই যায় যে আপনারা এগুলি খেয়াল করতেছেন না। আপনারা মনে করতেছেন আর্মি, পুলিশ বা এই যে ডিবি বা বিভিন্ন ফোর্স, যেটা সরকারের যে সকল ফোর্স থাকে, ওনাদের মাধ্যমে আপনারা পাবলিককে দুমড়ে মুচড়ে সোজা করে ফেলবেন। আমার কাছে মনে হয় ইটস নট দ্যাট মাচ ইজি। It's getting difficult day by day. Not only difficult, complicated as well. It's now is a complicated chaos at the moment. So Bangladesh government, Bangladesh regime, Sheikh Hasina regime, উচিত
আপনি আপনার মিনিস্টারগুলিকে ইমিডিয়েট চেক করেন, 3-4 জন 5 জনকে চেক করে দেন। চেক করে আপনি পাবলিকের কাছে ক্ষমা চান এবং একটা সময় চান যে 2 মাস, 4 মাস, 6 মাস আমাকে সময় দাও, এর মধ্যে আমি আমার সেফ এক্সিট বের করে আমি চলে যাব। তোমরা তোমাদের নতুন সরকার গঠন করো। তবুও যদি আপনি যেভাবে দায়ী করেন, আপনি যেভাবে মনে করেন যে আপনি বঙ্গবন্ধু কন্যা, তখন যদি কিছুটা হইলেও এই শেষ মিনিটে বা শেষ টাইমে আপনার এইরকম একটা এক্সিট বানান, যাতে করে বঙ্গবন্ধু কন্যা হিসাবে মানুষ যখন হিস্ট্রি লিখবে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে, তখন যাতে ন্যূনতম একটা রেসপেক্টের জায়গা আপনি হিস্ট্রিতে বানাইতে পারেন। আদারওয়াইজ ইউ অলরেডি ডিস্ট্রয়, নো ডাউট অ্যাবাউট ইট। সো আই হোপ গভর্নমেন্ট take the decision as quick as possible. এখানে দেরি করবার আর কোনো সময় এবং সুযোগ নেই, সম্মানও নেই আপনাদের উন্নত কোনো সম্মান পাবলিকের কাছে আর নেই। এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই আপনাদের জন্য এবং আমরা বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলকর হবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।